হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শনিবার আর ঘড়িতে এখন সময় ছিল 11টার মতো। আজকের ব্লগটা একটু অন্যভাবেই শুরু করলাম। এখন আমরা আছি ডেনহাগ বলে একটা জায়গাতে। আজকে আমরা এসেছিলাম সি বিচে। তাই সি বিচে যাওয়ার আগে ভাবলাম যে বিচে বসার জন্য একটা সি বিচের সামনেই প্রচুর দোকান আছে, আর এখানেও অ্যালবার্টাইন, ক্রুদ ভাত সবই ছিল। একটা শপিং মল টাইপেরই বলতে পারেন, আর বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। আমার তো মনে হলো এটা ট্যুরিস্টদের জন্যেই বানানো হয়েছে, যারা সি বিচে ঘুরতে আসে তারা যাতে এখান থেকেই কিছু শপিংও করে নিয়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন দোকানে তো সেল চলছিল। দেখুন কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে। এই ছাতাগুলো দেখেছেন কি বড় বড়? এগুলো কিন্তু ওই সি বিচে নিয়ে গিয়ে বসার জন্যই ব্যবহার করা হয় মেনলি। এখানে কিছু কার্পেট ছিল, কিন্তু এগুলো এতটাই ছোট ছিল যে নিয়ে খুব একটা বেশি লাভ হতো না, তাই এটা নিইনি। এটার দাম ছিল ওই 2.49 ইউরো, মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন 250 টাকার মতো হবে। যদিও আমাদের আরও কিছুক্ষণ আগে আসারই প্ল্যান ছিল। আজকে বাইরে প্রচণ্ড গরম আছে, আর টেম্পারেচার তো আজকে 30 থেকে 32 ডিগ্রি পর্যন্ত চলে যাবে। এখানে এই 30 ডিগ্রি টেম্পারেচার মানে ভাবতে পারছেন প্রচণ্ড রোদ থাকে, তাই বাইরে থাকা এখানে একদমই অসম্ভব। এখানের এই সবগুলোতে বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্টও পাওয়া যাচ্ছিল। এছাড়াও সুইমিং করার জন্য সুইমিং কস্টিউমও ছিল। এই শপটাতে আমরা আমাদের পছন্দ মতো ম্যাট পেয়ে গেছি, তাই ওটাও কিনে নিচ্ছি। আর কিছু ড্রিঙ্কস করার জন্য কোল্ড ড্রিঙ্কস টাইপের নিয়ে নিতে হবে, বাইরে তো প্রচণ্ড গরম। এখানে ওই বাবেল টাইপের তৈরি হয় না, সেই ছোটোবেলায় আমরা করতাম, সেই অনেক বড় বলের মতো হয়েছে, তো ওগুলো পাওয়া যাচ্ছিলো। এখানে কিন্তু সেলফ চেক ইনের অপশান ছিল। এই একটা কম্পিউটার দেওয়া ছিল, যেখানে আপনি যে জিনিসটা নিচ্ছেন সেটা স্ক্যান করানোর পর টাকা দিয়ে দিতে হবে। তো ওখান থেকে তো জিনিসপত্র কেনা হয়ে গেছে। এরপর তাহলে আমরা চলুন সি বিচের দিকে রওনা দিই। বাইরে এতটাই রোদ লাগছিল যে বাইরে আসার সাথে সাথেই টুপি খোঁজ করছিলাম। তারপর ভাবলাম ওই ছায়াটাতে গিয়ে তাহলে টুপি পরা যাক। আমরা যেখানে থাকি সেখান থেকে সবথেকে নিয়ারেস্ট সি বিচ কিন্তু এই ডেনহাগ সি বিচ। এখানে প্রচণ্ড লোকজন আসে, আর ক্রিসমাসের সময় তো এই সি বিচে অনেক টাইপের অ্যাক্টিভিটি হয়। ইনফ্যাক্ট এখানকার মানুষজন তো এই ঠান্ডার মধ্যেও এই সি বিচে ওই ক্রিসমাসের টাইমে সাঁতারের একটা প্রতিযোগিতা হয়। ভাবতে পারছেন এই ঠান্ডার মধ্যে ওরকম বরফ গলা জলে এখানে সাঁতার কাটা মানে সত্যিই অসম্ভব ব্যাপার। এখন আমরা একদম সি বিচের সামনেই চলে এসেছি, আর ওইদিকে দেখেছেন কত মানুষ এরকম টেন্ট নিয়ে সি বিচের সামনে বসে বা শুয়ে এনজয় করছে। কিন্তু প্রচণ্ড রোদ ছিল, এখানে থাকা এক কথায় অসম্ভব। তাও এনারা তো এত রোদ কী করে সহ্য করতে পারেন সেটা আমিও বুঝতে পারি না। আমরা ইন্ডিয়াতে থাকি, তাতেই আমাদের দ্বারা এই রোদ সহ্য হয় না, কিন্তু এনারা সেই সকাল থেকে সন্ধে অবধি এই রোদের মধ্যেই থাকেন। এই সি বিচের ধারে কিন্তু বাঞ্জি জাম্পিংও হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গোল ওই নাগরদোলার মতো করা আছে, আর তার সামনে দিয়ে একটা সাদা তীরের মতো আছে না, ওখানেই হচ্ছিল। ওই যে দেখুন সেই একদম ছোট্ট ছোট দেখতে লাগছে, ওটা কিন্তু একটা মানুষ। কি ভয়ানক তাই না? আমারও যদিও করার ইচ্ছা আছে, তবে সেটা এখানে না। দূর থেকে দেখে মনে হচ্ছে এই আকাশ আর সমুদ্র যেন দুজনে একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। বেশ সুন্দর লাগছিল দেখতে। এটা কিন্তু নর্থ সি, আর এই নর্থ সি গ্রেট ব্রিটেন, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত। আর এটা তো জানেনই যে নর্থ সির উইন্ড স্পিড কিন্তু প্রচণ্ড বেশি, তার জন্য নেদারল্যান্ডসে এত প্রচণ্ড হাওয়া বইতে থাকে। এখানে তো ঠান্ডা কম থাকলেও এত বেশি হাওয়া দেয়, বাইরে বেরোলে মনে হয় যেন উড়েই যাব। এই নর্থ সি নরওয়েজিয়ান সাগরের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সাথে মিশছে। এই সি বিচের ধারে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা লোক ওই চেনের সাহায্যে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। এগুলো কিন্তু এক একটা বেশ রোমহর্ষক অ্যাক্টিভিটি, মানে দেখেও যেমন একটা ভয় লাগে, আর যারা করছে তাদের একটা এক্সাইটমেন্টও কিন্তু হয়। বিচের সাইডটায় কিছুক্ষণ ছিলাম, তারপর প্রচণ্ড রোদ লাগছিল, তার জন্যে এই একটা ব্রিজ টাইপের করা আছে, যার নিচে এসে আমরা বসেছিলাম। এটা ছিল একটা মজিতো, আর এই ড্রিঙ্কসটা কিন্তু আমার খুবই পছন্দের, বেশ ভালো লাগে খেতে।
এই সি বিচের ধারে এসে কিন্তু বাচ্চারাও বেশ এনজয় করছিল, তারা তো বালি নিয়ে এতই খেলা করছিল। আর এখানে সব থেকে ভালো জিনিস যেটা আমি দেখলাম, এখানকার যারা প্যারেন্টস তারা কিন্তু বাচ্চাদেরকে কোনো কিছুতেই বারণ করে না, তারা নিজেদের মতো খেলা ঘোরা যা খুশি করে। এখন আমি একটু এই সমুদ্রের সামনের দিকে যাচ্ছি, সমুদ্রে এসেছি আর একটু পা ভেজাবো না তা কি হতে পারে। সবাই এখানে স্নান করছিল আর ওই দূরে কিছু একটা টাওয়ারের মতনই করা ছিল, সেটা আমি বুঝতে পারলাম না এটা কেন করা আছে। আমাদের ওইদিকে দীঘা বা পুরীর সমুদ্রে যেরকম ঝিনুক পড়ে থাকে, এখানেও কিন্তু প্রচুর ঝিনুক পড়েছিল আর বিভিন্ন কালারেরও ছিল। বাইরে এত রোদ হলে কি হবে, জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, পা দিতেও বেশ একটা কারেন্ট টাইপের লাগছিল, আর বালিগুলো ছিল একদমই মসৃণ। এই জলের মধ্যে হাঁটতে হাঁটতে আমি এই নেটেল বা জেলিফিশটা দেখতে পেলাম, তো দেখে পুরো অবাক। এরকমভাবে জেলিফিশ দেখা যায় বলে সেটা আমার জানা ছিল না, কারণ এগুলো কিন্তু যদি পায়ে বা হাতে যদি কারোর লেগে যায় তাহলে কিন্তু এটা জ্বালা পোড়ারও সৃষ্টি করতে পারে। সি বিচ তো ঘোরা হয়ে গেল, এরপর তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় দেখলাম, দেখুন ওপরটা কি সুন্দর বেলুন দিয়ে সাজানো আছে, এগুলো কিন্তু আমার খুব পছন্দ। এগুলো বেলুন না, এগুলো ল্যান্টার্ন, ভেতরে হয়তো ওই লাইট দেওয়া থাকতে পারে, কিন্তু এর ডেকোরেশনটা খুবই সুন্দর, একটা ফেয়ারি টেলের মতো ফিলিংস দিচ্ছে না। সি বিচ থেকে বেরিয়েই দেখি এখানে প্রচুর দোকান বসেছিল, আর এই দোকানগুলো দেখে তো আমার ইন্ডিয়ায় দীঘা বা পুরীর কথা মনে পড়ে যাচ্ছিল। ঠিক ওই ধরনেরই জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, অলমোস্ট সেম বলতে পারেন, ওই বেত জুট ঝিনুক এই টাইপের আর কি। এখানে বেশ অনেক টাইপের ব্যাগ ড্রেস এইসবও পাওয়া যাচ্ছিল। এখানে তো অনেক শপকিপার এরকম টেবিল নিয়েও বসেছিল, যেখানে বিভিন্ন টাইপের রিংস পাওয়া যাচ্ছিল, এছাড়াও ইয়াররিংও ছিল। আর ওই যে দূরে কাঠের শেপের যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চপার বোর্ড, বা বলতে পারেন এগুলো ওই রেস্টুরেন্টে যেগুলো ডিশ সার্ভ করার জন্য ব্যবহার করা হয় ওরকম টাইপেরও। এই দূরে ওয়াল হ্যাঙ্গিং যেগুলো ছিল, এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। আমরা কিন্তু এখন একদম বাইরে চলে এসেছি, আর এখানে ট্রামের জন্য অপেক্ষা করছিলাম। প্রথমে আমাদেরকে ট্রাম নিয়ে এখান থেকে যেতে হবে ডেনহাগ সেন্ট্রাল স্টেশনে, তারপর সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেন নিয়ে যেতে হবে রটারডাম সেন্ট্রালে, সেখান থেকে আবার মেট্রো করে যেতে হবে আমাদের বাড়ির ওখানে। তাহলে চলুন এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো টাইম তো লেগেই যাবে। আর বাইরে এতটাই পরিমাণে রোদ ছিল যে কি বলবো, একদম এক্সস্টেড হয়ে গিয়েছিলাম আমি। এখানে দেখুন আমরা এখন আছি ডেনহাগ সেন্ট্রাল স্টেশনে। এখানকার স্টেশনের স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো, ওপর থেকে একদম আকাশ পর্যন্ত দেখা যাচ্ছিল, বেশ নেটের মতো লাগছিল। বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার সময় কেএফসি থেকে নিয়ে এসেছিলাম চিকেন উইংস, আর সাথে ছিল ফ্রাইজ। এই কেএফসিটা কিন্তু আমাদের একদম বাড়ির সামনে, তাই আসার সময় নিয়ে এলাম। 2টো প্যাকেটের মধ্যে দিয়েছিল, একটার মধ্যে ছিল ওই 3টে উইংস, আর ছিল কিছু পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাইজগুলো যদিও খেতে খুব একটা ভালো ছিল না, কারণ এখানে তো বিভিন্ন টাইপের ফ্রাইজের যে স্পেশাল দোকানগুলো থাকে ওগুলোতে খেতে বেশি টেস্টি হয়, তবে এই চিকেন উইংসগুলো খেতে বেশ টেস্টি ছিল। তবে আসার পর ফ্রেশ হতে হতে কিছুক্ষণ টাইম লেগে গিয়ে খাওয়ার আগে 3 মিনিটের জন্য মাইক্রো ওভেনে একটু গরম করে নিলাম। গরম গরম খেলে এগুলো আরও বেশি ভালো লাগবে। তাহলে চলুন আজকে এর সাথেই আমার এই ভ্লগটা শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।